নমস্কার বন্ধুরা, আজকে আমি কুমড়ো শাকের ভাপা রেসিপি করে দেখাবো। আর এই গরমের সময় কুমড়ো শাকের ভাপাটা খেতে দারুণ লাগে। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম ভাপা রেসিপি থাকে না, তাহলে অন্য কিছু লাগবে না, এটা দিয়ে ভাত হয়ে যাবে। তো এই ভাপার জন্য একদম আমি কচি কচি ডগা ডগা কুমড়ো শাক কেটে নেব। তো আমার রান্নাঘরের পাশেই কুমড়ো গাছ আছে, এই যে কুমড়ো গাছ, আর একদম ডগার অংশটা কেটে নেব। আর চালে ভর্তি হয়ে শাক আছে, এতেই হয়ে যাবে। এই শাকগুলো কেটে নেব। আর এইভাবে ছোট ছোট করে কেটে নেব। একদম ডগা ডগা শাক নিয়েছি, কিছুই বাদ যাবে না। সব শাক কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার একটা বড় জায়গায় ঢেলে নেব, তাহলে মাখাতে সুবিধা হবে। শাকে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা সর্ষে বাটা, এবার দেবো পোস্ত বাটা, অল্প একটু চিনি, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল, একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখানে একটা টিফিন কৌটো নিয়ে কৌটোতে দিয়ে দেব। শাকে আলাদা করে জল দেব না, যেহেতু শাকে থেকে জল বেরোবে। উপর তার একটু তেল দিয়ে দেবো, কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেব। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো জল, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, আর জল খুব ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, কৌটোটা বসিয়ে দেব, উপর দিয়ে থালা চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে সিদ্ধ করে নেব। আর যা মেঘ লেগেছে, রান্না শেষ করতে পারবো নাকি জানি না।
15 মিনিট পর দেখাচ্ছি। সাবধানে কৌটোটা নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নেব। আর এই যে ঢাকনাটা খুলতে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে ডাঁটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। খেতে দারুণ লাগছে, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। আমার তো কুমড়ো শাকের ডাঁটাটা খেতে বেশি ভালো লাগে। এই কুমড়ো শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তো একবার হলে ভাপাটা তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।